তরুণরাই ইতিহাস সৃষ্টি করে। আমি এতটুকু আশা করি না, আমার ভালো লাগছে যে হচ্ছে। আমি বেশি কিছু বলবো না। 1000 বন্ধুর চেয়ে একটা বই আমার কাছে অনেক প্রিয়। স্বাচ্ছন্দ্যভাবে ক্রেতারা আসতে পারতেছে, আমরাও আসতে পারতেছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আসলে এখানে আসে ভালো লাগছে, তবে মানুষ যেভাবে আরো সমস্যা দেখা ছিল একটু আসানো দেখা যাচ্ছে না। বই পড়লে মাঝে অনেক মজা পাওয়া যায়। আমরা অভিভাবকেরা বাচ্চাদেরকে নিয়ে এখানে বই ঘুরলে বা বইপত্র কিনলে, বই পড়লে অনেক কিছু শিক্ষণীয় আছে। আমার কাছে আসলে বই 1000 বন্ধুর চেয়ে একটা বই আমার কাছে অনেক প্রিয়, এবং ওই বইটাই আমার কাছে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে মনে হয়। বইমেলার তাৎপর্য যদি বলতে হয়, বইমেলা গতবার থেকে এবার একটু কম মানুষজন, তবে বইমেলা সবসময় যারা বই কিনে, বই কেনার আগ্রহ যাদের আছে, যারা বই পড়ে, লেখক পাঠক, ওরা অবশ্যই বই কিনবে। আর অনেকে বইমেলা এমনি ঘুরতে আসে, বেটার, ভালোই, খারাপ না। বইমেলা আমার জন্য শিক্ষণীয়। আর আমি মনে করি যারা শিক্ষিত সমাজ, প্রগতিশীল সুশীল সমাজ, ওদের জন্য বইমেলা সবসময় গুরুত্বপূর্ণ। বই মেলা আসলে যে কথাটা আমাদের অনেকটা সুশৃঙ্খল বলা যেতে পারে। চট্টগ্রাম বই মেলাটা অথবা চমৎকারভাবে হচ্ছে, স্বাচ্ছন্দ্যভাবে ক্রেতারা আসতে পারতেছে, আমরাও আসতে পারতেছি, কোনো রকম অসুবিধা হচ্ছে না। আমাদের সাথে লেখকরা আসছে। হ্যাঁ, গতবারের চাইতে আমি বলতে হবে এবার কিন্তু বইমেলা ভালোই চট্টগ্রাম হচ্ছে। আমি দেবাশিস ভট্টাচার্য। বইমেলায় এবার আমার জলজ্যোৎস্না ইচ্ছামতি এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে। এটি আমার 18তম বই। তো এটি হচ্ছে চলমান সময়ের একটা চিত্র আর কি, আমাদের দীর্ঘ ইতিহাসের উপর এবং ইছামতির যে অপরূপ লীলা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটি এই উপন্যাসের মূল উপজীব্য। পট পরিবর্তনের পরে এই বইমেলাটা কিভাবে দেখছেন আপনি? পট পরিবর্তনের পরে এই মেলা অত্যন্ত আশাব্যঞ্জক এবং সবাই অংশগ্রহণ করছে এবং কোনো বিচ্ছিন্নতা নেই। আমি মনে করি এটা তরুণদের মেলা, তরুণরাই ইতিহাস সৃষ্টি করে এবং তারা নতুন একটি পথ নির্মাণ করে। সবসময় ইতিহাস তাই হয়।